সো হে গাইস, শুভ সকাল। সুন্দর একটা সকালে তোমাদের সবাইকে সুস্বাগত। তোমাদেরকে বলেছিলাম যে প্রতিদিন আমি ভিডিও দেবো। মাথায় একদম বহুত চুল, গেছি চুল কাটতে, ঠিক আছে? কারণ ভাই অনেকদিন মানে চুলের অবস্থা দেখলে মনে হবে আমাকে পুরো একদম মানে কি অবস্থা সেটা আমি জানি, ঠিক আছে? তো চলো একবারে চুল কাটার দোকানের ওখানে গিয়ে একবার তোমার সাথে কথা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এখন আমি চুলের দোকানে চলে এসেছি, তো চলো এখন ভেতরে গিয়ে তোমার তো ফাইনালি চুল কাটা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো চলো এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে ফ্রেশ হবো, দেন তারপরে যেটাই করবো তোমাকে সেটাই শেয়ার করবো, ঠিক আছে? 2000 years তো গাইস, তো ফাইনালি চুল কাটা কমপ্লিট। দেখতেই পাচ্ছ হেয়ার স্টাইলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই মাত্র সবে চুল ফুল কেটে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন আসলাম একটা সুন্দর জায়গা, যেটা কিনা একটা শান্তির জায়গা বলতে পারবো, ঠিক আছে? তো আমার ফ্রন্টে যেটা আছে সেটা তোমাদেরকে দেখা, তো তোমরা শুধু দেখো। বিষয়টা হচ্ছে এখন আসলাম এত সুন্দর একটা ওয়েদারে, গঙ্গার ধারে একটুখানি এখানে আসলাম একটু নিজেকে টাইম দেওয়ার জন্য, ঠিক আছে? কি করবো, আমার কোনো সেরকম বন্ধু বান্ধব নেই যে এর সাথে এখানে যাব ওর সাথে ওখানে যাব। একা মানুষ, একা একা ভাবে চলি আর কি, যেটা করি সেটাই তোমাদেরকে তুলে ধরি। তো এখন আসলাম একটু গঙ্গার ধারে, একটু বসি, এখানে বসে একটু নিজেকে টাইম দিই। আর তার সাথে সাথে তোমাদেরকে আমি সিনেমাটিক শট তোমাদেরকে দেখাবো, এসছি যখন নিশ্চয়ই কোনো ক্রিয়েটিভ কিছু তো দেখাবো নিশ্চয়ই। ভালো লাগছে এখানে এসে, মানে একটা আলাদা শান্তি আছে, আর ওয়েদারটা জাস্ট অসাধারণ লাগছে। ওফ, জাস্ট সেরা লাগছে ওয়েদারটা। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। A few moments later ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই। ব্যাপারটা হচ্ছে তোমার একটা জিনিস দেখাই, তোমরা শুধু জিনিসটা দেখো। আর ওয়েদারটা, ওখান থেকে সূর্য টুকি মারছে আর এখান থেকে প্লেন যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? গঙ্গায় যে শুশুক থাকে না, শুশুক, তো শুশুকটা আমি দেখতে পাচ্ছি, এবার উঠছে আর নামছে। ওই দেখো, দেখলে তোমরা? এসব কিন্তু এখন দেখতেই পাওয়া যায় না। তো আমার হয়তো কপালটা ভালো, আমি দেখতে পেয়ে গেছি। ভাই একটা কথা বলবো ভাই, যদি কখনো কোনো সময় যদি তোমার একা লাগে না, গঙ্গার ধারে আসবে, গঙ্গার ধারে এসে বসে নিজের মতো করে যা চিন্তা ভাবনা করা সেটাই করবে, দেখবে তোমার আস্তে আস্তে মন ভালো হবেই, মানে হতে বাধ্য। এটাই বলবো যে ভাই একা থাকতে শেখো, অনেক দূর যাবে। কোনো বন্ধু বান্ধব পাশে থাকে না। এর মধ্যেও একটা কথা আছে, যাদের থাকার তারা থাকে, এটা হচ্ছে ভুল কথা। একটা কথা আছে না, যাদের থাকা তারা থাকে, এটা হচ্ছে ভুল কথা। তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। তোমরা ধরো একটা গাছ লাগিয়েছো, সেই গাছটা এমনি রেখে দিয়েছো, সেই গাছটা কি বাঁচবে? তোমরা বলো, বাঁচবে কি? বাঁচবে না। তো গাছটাকে বাঁচানোর জন্য কি করতে হবে? জল দিতে হবে, সার দিতে হবে, মানে যা যা দরকার সেগুলো দিতে হবে। তো সেরকমই কোনো সম্পর্কে যদি তুমি থাকো, সেই সম্পর্কটাকে ধরে রাখার জন্য তোমাকে অনেক কিছু করতে হবে, যত্ন করতে হবে, এই করতে হবে, অনেক কিছু করতে হবে। তাদেরকে এক্সাম্পল দিলাম যে কোনো কিছু করতে গেলে সেই জিনিসটাকে যত্ন করো আগে, দেন তারপরে সব কিছু। একটা কথা বলি, খারাপ সময় যে মানুষটা তোমার পাশে থাকবে না, সেই মানুষটাকে তুমি সবসময় তোমার সাথে রাখবে। কারণ ভাই আজকালকার যুগে কেউ কারো নাই, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়। কিন্তু এত কিছুর মাঝেও নীলদা আমার জন্য যেটা করেছে, আমার এক্সপেকটেশনের বাইরে। সত্যি কথা বলতে ওর প্রতি আমার রেসপেক্ট
থেকে শুরু করে মানে সব কিছু বেড়ে গেছে, সব কিছু। আমি জীবনে যাই করি না কেন ওর জন্য আমি কিছু না কিছু করে দেখাবো তোমাদেরকে। আমি কখনো ভুলতেই পারবো না এই জিনিসটা, কোনো দিন না। ও আমার জন্য যেটা করেছে না আমি কোনোদিন ভুলতে পারবো না। ঠিক আছে, চলো এখন এখান থেকে বেরিয়ে যাবো। সমস্ত ব্যাপারটা হচ্ছে তারপর ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সাবধানে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। আজকের মতো বাই, ঠিক আছে, টাটা।